আবারও চলে এলাম নিশাত কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ফুলকপির মুচমুচে চপ। তো এখন শীতের সময় ফুলকপি তো খুবই শীতের সবজি, খুবই ভালো লাগে। বিকালে ফুলকপির এমন চপটা তো খুবই ভালো লাগে। তো আমি সেটাই করলাম, তা ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। দেখো বন্ধুরা, এখানে খুব সুন্দর দেখতে একটা বড় দেখে ফুলকপি নিয়েছি আমি। ফুলকপিটা খুবই সুন্দর দেখতে। ফুলকপিগুলো গোটা গোটা করে আমি কেটে নিয়েছি। কেটে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এটা উষ্ণ গরম জল, একেবারে ঠান্ডা জল না। আমি জলটা উষ্ণ গরম করে নিয়েছি, নিয়ে 2-3 বার করে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে আমি জল ফুটিয়ে নেব। জল দিয়ে দিলাম। জলে ওই ফুলকপি ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়ি চাড়িয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা ভাবিয়ে নেব, সেই জন্যে। যেহেতু ফুলকপির ডাঁটা নিয়েছি, ওগুলোতে একটু শক্ত থাকে, তাই অল্প একটু ভাবিয়ে নিলে এটা ভালো হয়। ভাবিয়ে আমি একটা পাত্রে ঢেলে জলটা সরিয়ে নেব। দেখো সেইভাবে সব গোটা গোটা আছে, অল্প একটু আমি ভাবিয়ে নিয়েছি। এবার আর একটা পাত্রে আমি 2 চামচ বেসন নিয়ে নিলাম, অল্প একটু লবণ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ আদা রসুন বাটা, আর অল্প একটু বেকিং সোডা দিয়ে আমি সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশ্রণটা তৈরি করে নেব। দেখো আমি একেবারে জল দিচ্ছি না, এখানে অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। হয়তো শব্দ হচ্ছে, একটু কথা শুনতে হয়তো অসুবিধা হতে পারে, কিছু করার নেই বন্ধুরা, কারণ মিস্ত্রি কাজ করছে, কাঠের কাজ, তাই শব্দ হচ্ছে। দেখো ব্যাটারটা আমাদের রেডি। এবার ওই ভাবিয়ে রাখা ফুলকপিগুলো ওই ব্যাটারে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ব্যাটারটা ফুলকপির গায়ে। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে। দিয়ে ব্যাটারে বুড়িয়ে ওই ফুলকপিগুলো অল্প অল্প করে আমি ভেজে নেব। দেখো আমি এক এক করে কয়েকটা দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, এগুলো উল্টে দিচ্ছি, দিয়ে আর একটা সাইড ভাজবো। তো এইভাবে একটু জড়িয়ে গিয়েছে, আমি এটাকে ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার উল্টে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখো কি সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে, মুচমুচে করে চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এগুলো। এই একইভাবে বাকি ফুলকপি চপগুলোও আমি ভেজে নিচ্ছি। আমাদের ফুলকপির চপটা হয়ে গেছে। এবার একটু সস দিয়ে আমি এটাকে পরিবেশন করছি। আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পুরনো বন্ধু হয়ে থাকলে সুন্দর একটা কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।